আসসালামু আলাইকুম, আমি আশরাফি ভুইয়া ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর অনেক স্টুডেন্টরাই আমাদেরকে ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চেন করছেন যে স্যার, আমরা যখন ওয়েবসাইট বানাবো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ থেকে আমরা চাই যে অন্যান্য ওয়েবসাইটকে এক্সটার্নাল লিঙ্ক প্রোভাইড করতে। সেক্ষেত্রে ওই এক্সটার্নাল লিঙ্কগুলোকে আমরা কিভাবে ডো ফলো অথবা নো ফলো হিসেবে দিতে পারি। তো আজকে কিন্তু আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখব। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখবেন। তো আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আমি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে চলে এসেছি। এসে আমি একটা পোস্টে যদি চলে যাই যে কিভাবে লিঙ্কটা দেওয়া যায়, আমি চলে আসলাম। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পোস্ট করা আছে আগে থেকে। আমি যদি এটাকে এডিটে ক্লিক দেই, ওকে, তো এডিটে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাইপার লিঙ্ক করা আছে। আমরা যদি আরো একটা হাইপার লিঙ্ক করতে চাই, আমরা এখান থেকে যে কোনো একটা হাইপার লিঙ্ক করে দিব। ওকে, তো আমরা এইটাকেই আনলিঙ্ক করে আমরা আবার লিঙ্ক করে দিচ্ছি। সো আমি এটাকে হাইপার লিঙ্ক করে দিচ্ছি। ওকে, তো কোনো একটা ওয়েবসাইটকে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমি ধরে নিচ্ছি এই ওয়েবসাইটটাকে আমি লিঙ্কটা দিব। ওকে, তো আমি এখানে লিঙ্কটা দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে সেটিং একটা অপশন আছে, লিঙ্ক অপশন, এখানে ক্লিক দিব। দিয়ে আমরা এটাকে ওপেন ইন এ নিউ ট্যাব, এটাতে টিক দিয়ে আপডেট দিয়ে দিব। দিয়ে আমরা যদি এটাকে আপডেট করে দেই, সেক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমার এই লিঙ্কটা ডো ফলো হয়েছে নাকি নো ফলো হয়েছে। তো আমি এই পেজটাকে একটু ভিউ করে দেখব। ওকে, তো আমরা এখানে আসলাম। আসার পরে যদি আমরা এটাকে একটু ইন্সপেক্ট করে দেখি যে এটা কি টাইপের লিঙ্ক আমি দিয়েছি। তো আমি এখানে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে এই যে লিঙ্ক রেল নো ওপেনার। তো এখানে নো ফলো কোনো অ্যাট্রিবিউট কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো যেহেতু নো ফলো অ্যাট্রিবিউট দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ডো ফলো লিঙ্ক, তাই না? এবং এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক, যেহেতু আমরা অন্য ওয়েবসাইটকে দিয়েছি, তাই না? তো যাই হোক, আমরা চাচ্ছি কথার কথা যে এক্সটার্নাল যত লিঙ্ক হয় সবগুলো আমি নো ফলো দিতে চাই, অথবা আমি কাস্টমাইজ করতে চাই যে আমি তাকে নো ফলো দিব, অন্য কাউকে ডো ফলো দিব, এরকম কিছু। যাই হোক, আমরা পুরো বিষয়টাই আজকে আমরা শিখব। তো আমি চলে যাচ্ছি, ব্যাকএন্ডে চলে যাচ্ছি। আমরা দেখতে চাই যে এটাকে আমি ডো ফলো দিয়েছি, বাট এটাকে আমি ম্যানুয়ালি কিভাবে নো ফলো দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ধরলাম। ধরার পরে আমরা যদি এই লিঙ্কে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমরা দিয়েছি। দেওয়ার পরে এখানে ধরে আমরা যদি এইখান থেকে টেক্সটে চলে যাই, ওকে, টেক্সটে চলে গেলে আমরা কিন্তু টোটাল এইচটিএমএল ট্যাগ অ্যাট্রিবিউটটা দেখতে পাবো। এখানে দেওয়া আছে নো ওপেনার। তো এখানে নো ওপেনারের জায়গায় আমি যদি স্পেস দিয়ে নো ফলো কথাটা লিখে দেই, ওকে, আমি নো ফলো কথাটা লিখে দিয়ে আপডেট দিচ্ছি। ওকে, আমার কিন্তু এইবার এই লিঙ্কটা নো ফলো লিঙ্ক হয়ে যাবে। আমি যদি একটু দেখি এই লিঙ্কটা, আমি যদি একটু ভিউ পোস্টে যাই, ওকে, ভিউ পোস্টে আসলাম। আসার পরে আমরা এখানে এটাকে ইন্সপেক্ট করে নিব। ইন্সপেক্ট করে নিয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে লিঙ্কটা আছে এটা কিন্তু এবার নো ফলো লিঙ্ক হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যদি চাই এরকম করে সেট করে রাখতে যে আমি যত ধরনের লিঙ্ক দিতে চাই, যত ধরনের এক্সটার্নাল লিঙ্ক হবে, সবগুলোই আসলে নো ফলো হবে, বাই ডিফল্ট নো ফলো হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি একটু দেখতে চাই সেই বিষয়টা। আগে এই লিঙ্কটাকে আমি আবার ডো ফলো করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে নো ফলো অ্যাট্রিবিউটটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এটাকে আপডেট দিচ্ছি। ওকে, আপডেট দিয়ে এবার আমি চাচ্ছি যে আমি বাই ডিফল্ট করে দিব যে আমি যত এক্সটার্নাল লিঙ্ক প্রোভাইড করব এখন থেকে সবগুলো বাই ডিফল্ট নো ফলো হয়ে যাবে। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। আমরা প্লাগইন সেকশনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে একটা প্লাগইনকে ইনস্টল করে নিব। ওকে, প্লাগইনটার নাম এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক। ওকে, আমরা একটু ওয়েট করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা প্লাগইন চলে এসেছে এখানে, এক্সটার্নাল লিঙ্কস। তো আমরা এটাকে ইনস্টল করে নিব। ওকে, আমাদেরটা ইনস্টল হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করব। ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। দেন আমরা এই প্লাগইনের ভিতর থেকে আমরা এটাকে সেট করে দিব যে আমাদের যতগুলো এক্সটার্নাল লিঙ্ক থাকবে সবগুলো নো ফলো হিসেবে সেট হয়ে যাবে। তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, তো আমি এটাকে অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইন সেকশনে
প্লাগইন সেকশনে কিন্তু আমাদের প্লাগইনটা চলে এসেছে। তো আমি কনফিগারে ক্লিক দিচ্ছি। ওকে, কনফিগারে ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে সেট ফলো অর নো ফলো, মানে আমরা সেট করতে চাই যে ফলো হবে না নো ফলো হবে। তো আমরা চাচ্ছি যে এক্সটার্নাল লিঙ্ক সবগুলো হচ্ছে নো ফলো হবে। এখান থেকে হচ্ছে এক্সটার্নাল ট্যাগটা শো করবে কিনা, নো রেফারার ট্যাগ শো করবে কিনা। তো এই দুইটা আপনারা চাইলে অফ রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে এটাকে অনও রাখতে পারেন। তো আমি এটাকে অফ রেখেছি, এখানে শুধু দিয়েছি নো ওপেনার কথাটা থাকবে, সেভ চেঞ্জেস। ওকে, আমি এটা দিয়েছি। এবার যদি আমরা হচ্ছে কোনো কিছু না করে এই লিঙ্কটাকে আবার রিলোড দিয়ে দেখতে চাই যে লিঙ্কের কি অবস্থা, এখন আমরা হচ্ছে এটাকে ইন্সপেক্ট করব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন নো ওপেনার নো ফলো এবং এক্সটার্নাল লিঙ্ক এখানে চলে এসেছে, যে আমি যে এক্সটার্নাল লিঙ্কটা দিয়েছি এটা নো ফলো হয়ে গিয়েছে। ঠিক আছে, বাট আপনি যদি এখনো চান যে না এটাকে আমি আবারও চেঞ্জ করে দিব, হ্যাঁ সবকিছু বাই ডিফল্ট ভাবে নো ফলো হবে, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি নো ফলো হবে, কিন্তু আমি চাচ্ছি যে না এর পরেও হচ্ছে এটাকে আমি নো ফলো করব। তো সেক্ষেত্রেও কিন্তু পসিবল স্যার। আমরা হচ্ছে এখানে লিঙ্কে ধরবো, ধরার পরে যদি আমরা টেক্সটে চলে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো ট্যাগটা, সেখান থেকে আমরা চেঞ্জ করে দিব। ওকে, তো সেক্ষেত্রেও এখান থেকেও চেঞ্জ করা পসিবল। তো যাই হোক, আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই উপকারে আসবে, বিশেষ করে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট তাদের জন্য খুবই উপকারে আসবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, অথবা আপনাদের যদি এই ধরনের আরো কোনো টিউটোরিয়াল লাগে বা এই ধরনের আরো ট্রেন্ডি কোনো টপিক আপনাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমাদেরকে জানিয়ে দেবেন। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিও ক্রিয়েট করার জন্য। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।